এখন দেখাবো আমাদের ক্ষেতের লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। দেখতেই পারছো তোমরা কালারটা কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক। তো যাই হোক, এখন আমি ক্ষেত থেকে তুলে নিয়ে আসবো সেটা দেখ। তো চলে আসলাম ক্ষেতে, একটাই কিন্তু আমার লাল শাক হয়েছে এখানে, দেখতেই পারছো। তো এটা এখন আমি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমি এটাকে কেটে নিলাম। দেখতেই পারছো তোমরা কত সুন্দর এটা। এখন আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে তোমাদেরকে রান্না করা দেখাবো। তো যাই হোক, আমি চলে যাচ্ছি এখন বাসার ভেতরে, যে এখন এটাকে আমি সুন্দরভাবে এটাকে কেটে নেব এখন। তো আমি এইভাবে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। একটা গাছ দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো আমার তো কি বলবো, যে আমাদের নিজেদের এখন এটা ফ্রেশ, এখানে কোনো মেডিসিন ছাড়া কিন্তু এই গাছ হয়েছে। এত মোটা দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু এটা নরম আছে। তো এটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, একদম অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে, একদম এটা নরম শাকটা। তো আমি সুন্দরভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি এটাকে। লাল শাক চিংড়ি মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে একটু নরম নরম করে রান্না করা। আমার কিন্তু একদম শুকনোটা ভাজি, আমি কোনো শাকই আমি শুকনো ভাজি করি না, শুকনো ভাজি আমার পছন্দ না। একটু ঝোল ঝোল থাকবে, আর যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো বলার কোনো বাইরে নাই। এর চিংড়ি মাছ যে কোনো তরকারি স্বাদ করে, আর সেক্ষেত্রে লাল শাকও কিন্তু ভাজি ভালো স্বাদ হয়। তো আমি শাকটাকে এখন কেটে নিলাম, ডাঁটাটাকে দেখাবো। ডাঁটাটাও কিন্তু খুবই নরম, আমি পুরো ডাঁটাই নিব, আমি এর থেকে তেমন একটা ফালাইবো না। ডাঁটাটাকেও আমি ছিলে নিচ্ছি এখন একটু হালকা করে। তো ছেলার পরে যেটা চামড়াটা চলে গেল, তো এই চামড়াটা থাকলে হালকা একটু শক্ত লাগবে, তো এই জন্য চামড়াটাকে ফেলে দিলাম। দেওয়ার পরে দেখেন কাটতেছি, একদম কুচকুচ করে কেটে নিচ্ছি, একদম নরম। তো এর ফালানোর কিচ্ছু নাই এটা। আর সে রান্না করতে কিন্তু আমার একদম সময় কম লাগবে, যতটুকু আমি সময়ে যে কাটা বাসা ধোয়া করতেছি, তো দেখা গেছে এই সময়টা আমার রান্না হয়ে যাবে, এমন তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প সময় রান্না করবেন, যখন একটু কালারটা সুন্দর থাকবে, ওটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এটা সুন্দরভাবে কেটে নিলাম, নিয়ে এখন আমি ভালোভাবে এটাকে ধোবো। কাটা হয়ে গেলে আমি এখন এটা ধুয়ে নিচ্ছি শাকটাকে ভালো করে। আর শাকে কিন্তু একদমই বালু নাই, একদম আমি বলবো যা আমাদের এখানে বৃষ্টি পানি পড়তেছে, আবার আমরা সবসময় পাইপ দিয়ে পানি দিচ্ছি উপর দিয়ে, এর জন্য করে বালু আর ধুলাবালু আমাদের একদম এখানে কম, ধুলাবালু নাই। তো শাকে ধুলাবালু বলতে একদমই বলার বাইরে, ধুলাবালু নাই। আমি ধোয়া হয়ে গেল, এটার জন্য আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ এটি রাখছি আগে থেকে। তো আমি চলে যাচ্ছি চুলোয়, এখন আমি আপনাদেরকে দেখাবো শর্টকাটে কীভাবে এরকম মজাদার লাল শাক ভাজি করা যায় চিংড়ি মাছ দিয়ে। তো আমি চুলোয় কড়াই বসে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তেল। তো তেল দেওয়ার পরে তেলটা অলরেডি গরম হয়ে গেছে, চুলো আমি ধরে দেওয়া। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ যেটা কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা হালকা করে একটু ভাজতে থাকবো। আর এখানে আমি সেই ফাঁকে দিয়ে দেবো একটু ভাজার সময়ই একটু হালকা ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা, একটু কালার আসলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার। আমি হলুদ পাউডার দিচ্ছি এই কারণে চিংড়ি মাছের কালারটাকে একটু সুন্দর থাকবে, আর শাকের কালারটাকেও সুন্দর থাকে হলুদ দিলে, যে কোনো শাকে, সেটা আমি মনে করি, আমার কাছে খুব ভালো লাগে শাকে হলুদ না দিলে না। তো হলুদের সাথে আমি এখানে চিংড়ি মাছটা যেটা রাখছিলাম সেই চিংড়ি মাছও দিলাম, দিয়ে এখন আমি এটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের একটু কালার আর চিংড়ি মাছের একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে আপনার সেই রকম ঘ্রাণ আসছে, দেখতেই পারছো তোমরা, মনে হচ্ছে যে আশেপাশে 10 বাড়ি আর মানুষ জানতে পারবে যে আজকে কী রান্না করতেছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি হাফ তুলে নিচ্ছি, একটু চিংড়ি মাছ পেঁয়াজ হাফটাকে তুলে নিচ্ছি। এই হাফটাকে আমি তুলে নিচ্ছি কেন বলতে পারো তোমরা, এটা যদি লাস্টে দাও তাহলে এটাতে কিন্তু ঘ্রাণ আর ইয়েটা খুবই ভালো থাকে। তো আমি এখন শাকটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢাকনা দিয়ে এখন রেখে দেবো 2 মিনিটের মতো। তো 2 মিনিট ঢাকনা দিয়ে এটাকে রেখে দিচ্ছি এখন আমি। 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো এটা খুবই তাড়াতাড়ি আউড়ে গেছে। তো যদি আমি ঢাকনা না দিতাম তাহলে এত তাড়াতাড়ি আউড়াতো না। তো যাই হোক, এটা আউড়ে গেছে, পানিও কিন্তু কম বের হয়েছে। এখন হাই হিটে আমি পানিটাকে শুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে চিংড়ি মাছ যেগুলো তুলে রাখছিলাম এটা কিন্তু আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেব। বললাম না যে খুব অল্প সময়ে কিন্তু হয়ে যাবে। আমি ওই দিকে ঢাকনা দেওয়ার কারণে তাড়াতাড়ি আউড়ে গেছে। আবার এই যেটা দেওয়ার পরে আমি এটাকে আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলাম। এই ঢাকনা দেওয়া শেষ, মানে এরপরে আমি একটু রান্না করে নাড়াচাড়া দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নামিয়ে নেব। তো যাই হোক, দেখতেই পারছো তোমরা, আমার রান্নাটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে সহজ হয়ে গেল। আমি এখন পরিবেশন করে দেখাবো তোমাদেরকে। তো এই হচ্ছে আমাদের ক্ষেতের লাল শাক চিংড়ি মাছ দিয়ে। আশা করি ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, বেশি বেশি করে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।